You must mind this is a very, very beginning of your journey. তোমাদের জার্নি মাত্র শুরু হয়েছে। তুমি যদি মনে করো এ প্লাস পেয়েছো, অনেক কিছু করে বলেছো, নো, ইউ মাস্ট মাইন্ড ইট, ইউ আর এ গ্লোবাল সিটিজেন। তুমি একটা বিশ্ব নাগরিক। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তোমাকে দেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। পৃথিবীতে এখন ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নেই। পৃথিবীতে ছোট দেশের নাগরিক বড় দেশের নাগরিক বলতে কোনো কথা নেই। পৃথিবীটা একটা বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রামে তুমি যদি মনে করো ইউ আর কম্পিটিং ইন 14 গ্রাম, ইউ আর কম্পিটিং ইন কুমিল্লা, তাহলে তুমি ভুল করছো। ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমাকে সারা বিশ্বে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে। এই জন্য সারা বিশ্বে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তোমার মানসিকতাকে বড় করতে হবে। 14 গ্রামের ছেলেমেয়েরা, আজকে যে আমাদের প্রধান অতিথি জাহিদ ভাই, এই 14 গ্রাম থেকে পড়াশোনা করে গিয়েছেন, পুরো বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই পুরো পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন। তোমরা তো সাধারণ দেখছো তোমাদের এমপি, কিন্তু পুরো পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন, এমন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। 14 গ্রামের সন্তান। আমরা ওই দিন একটা ইকুয়েশনে দেখেছি 14 গ্রামের সন্তান প্রায় 113 জন আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চিন্তাই করতে পারবে না তুমি। তো সুতরাং তোমার মাইন্ডকে বড় করতে হবে, তোমার মাইন্ডকে বড় করতে হবে। মনে রাখবা, মানুষের স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন যদি মনে করো তুমি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হবা, তাহলে তোমার আয়তন যত বড় তুমি তত বড়। তোমাকে থিঙ্ক বিগ, বড় চিন্তা করতে হবে, বড় চিন্তা করতে হবে। বড় চিন্তা করার আগে আগে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদের সেরা কবি বলেছেন, উনসু মাতলু বেদা হার দরগাহা হার তুরি গো বাজে গো খুব নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সে ব্যক্তি, তুমি তোমাকে জানো। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। হু আর ইউ, হু আর ইউ টু গো। তুমি তোমাকে জানো। তোমার মাথার মধ্যে কি আছে? বলা হয় আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, তার আছে। একটা তারকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাই 2 লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব। তোমরা জানো আমাদের অপটিক্যাল ফাইবার স্টেশন 2006 সালে 17,000 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল লাগিয়েছিল 2006 সালে। এটার কারণে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে আসছে। তোমার মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার নাট তোমার মাথার মধ্যে আল্লাহ দিয়েছে, পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এই জন্য নিজের সম্বন্ধে জানো, নিজেকে বড় ভাবো। এই ভারতের সাবেক প্রেসিডেন্ট আবুল কালাম, উনি সবসময় বলতেন, আই এম দ্য বেস্ট, আমি সেরা। তুমি নিজেকে সেরা ভাবো যে তুমি সেরা। আল্লাহ বলেছেন এই পৃথিবী যা কিছু আছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। কার জন্য? কার জন্য? তোমার আর আমার জন্য। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। তুমি হচ্ছে সেরা জাতি। এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার আর আমার জন্য চিন্তা। তুমি তোমাকে ছোট মনে করো কেন? এই জন্য বলবা আমি সেরা। বলতে পারবা? বলতে পারবা? মানসিক চিন্তা, থিঙ্কিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি বলো তোমাকে তুমি সেরা, বলে যে মানুষ হচ্ছে তার ব্রেন হচ্ছে তার বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি সেরা, তোমার ব্রেন বলো ইয়েস স্যার তুমি সেরা। তুমি যদি ব্রেনকে বলো আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনার দ্বারা কিছুই হবে না। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমার দ্বারা কিছু হবে না, আত্মহত্যা করব, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার কিপ গোয়িং অন, আপনি আত্মহত্যা করেন। এই জন্য আমরা আত্মহত্যা করি। এই জন্য নিজেকে বড় ভাবতে পারবা? আমার সাথে জোরে বলো আই এম দ্য বেস্ট। লাউডলি বলবো, 14 গ্রামের ছেলেমেয়েরা বলো আই এম দ্য বেস্ট। আওয়াজ এটা থেকে বেশি হইতে হবে। বলো আমি সেরা, আই এম দ্য বেস্ট, টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। আই এম দ্য উইনার, আমি বিজেতা।
জোরে বলো, আমি বিজেতা। এই চিন্তাটা মাথায় রাখো যে তোমাকে বড় হইতে হবে, বড় হওয়ার মানসিকতা রাখো, বড় হওয়ার মানসিকতা রাখো। ছেলেমেয়েরা সবাই একটু দাঁড়াও, সবাই সবাই একটু দাঁড়াও। বড় দেখে স্বপ্ন দেখবা যে তুমি কি হতে চাও। মনে রাখবা, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা বলেছে, তোমরা জাপানের নাম শুনেছ? জাপানের একজন লেখক আছে লারা হার্ভে, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে কাইজান। উনি বলেছেন কাইজানে উনি জাপানিরা কেন সফল সেটা নিয়ে উনি কিছু এলিমেন্টসের কথা বলেছেন, কিছু গুণের কথা বলেছেন। তার মধ্যে একটা গুণ হচ্ছে ইকিগাই। ইকিগাই মানে পারসিউ ইউ ক্যান ডু দ্য বেস্ট, করো যেটা তোমার ভালো লাগে। মেক ইট পেশন টু প্রফেশন, সেটাকে তুমি পেশনকে প্রফেশন বানাও। মানে তোমার যদি যেটা ভালো লাগে সেটা যদি তোমার পেশা হয় তাহলে তুমি সেরা হবা। বুঝতে পেরেছ? এই জন্য বাবা বলেছে ডাক্তার হইতে হবে, ডাক্তার হইতে হবে। নো, আমরা প্যারাগ্রাফে আই ওয়ান্ট টু বি ডক্টর। নো, তোমার কোনটা ভালো লাগে, মনে কোনটা চায়, যে কোনো পৃথিবীতে এখন মনে রাখবা কোনো পেশা বলতে কিছু নেই। আগামী 15 বছরের মধ্যে পৃথিবীর প্রায় 70% পেশা বিলুপ্ত হয়ে যাবে। আগে দেখবা যে আগে আমরা কবিতা শুনতাম, বিদ্রোহ কবিতা শুনতাম। এখন কি, এখন এই আইকে বলো, দেখবা যে 30 সেকেন্ডে তোমাকে কবিতা বানিয়ে দিবে, বিদ্রোহী কবিতা তোমাকে নিয়ে বানিয়ে দিবে। ওই দিন আমার এক ফ্যান আমার জন্য একটা গান পাঠাইছে, আমার মানে এই দিয়ে সব কিছু না। আমি ভাবলাম কি এত সুন্দর গান, তুমি তো শিল্পী না, গানটা পাইলে কই? বলে যে ভাইয়া আমি বানাইছি। আমি এত দ্রুত, আমি বললাম না, এখানে তুমি কিছু তথ্য বল দিছো, তথ্যগুলো কারেকশন করে দাও। দেখি মাত্র 1 মিনিটের মাথায় আবার কারেকশনটা আবার পাঠাইছে। আমি কিরে, তুমি রেকর্ড করলা কখন, আবার কারেকশন করলা কখন? না ভাইয়া এটা তো এআই গান। চিন্তা করো, মানে মনে হচ্ছে যেন একটা শিল্পী থেকে অসাধারণ। তার মানে দেখবা যে আগামীর যে প্রজন্ম, তোমরা এই প্রজন্মর পেশাগুলো বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য মনে যেটা চায় সেটা বলবা। বুকে হাত দাও, বুকে হাত দাও, চোখ বন্ধ করবা। আমি 1 থেকে 5 পর্যন্ত বলবো, তোমরা চিন্তা করবা তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও, মনে কি চায় সেটা। বাবা বলেছে, মা বলেছে, শিক্ষক বলেছে নো। বাবা বলেছে, মা বলেছে, শিক্ষক বলেছে নো। দিয়েছ, চোখ বন্ধ করো। 1 2 3 4 5 খোলো। ভাইয়া বলো, তুমি কি হতে চাও? ও ইঞ্জিনিয়ার হতে, ওর জন্য একটা বিগ ক্লাপ ফর হিম। জোরে একটা হাততালি দাও। ভাইয়া তুমি কি হতে চাও? ডাক্তার, ওর জন্য একটা ক্লাপ দাও জোরে। তোমাদের প্রত্যেকে একটা স্বপ্ন দেখেছো না? এবার আবার চোখ বন্ধ করবা যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, বুয়েট চুয়েট অথবা MIT, যেখানে ভর্তি হতে চাও। তুমি ডাক্তার হতে চাও, তুমি কোন মেডিকেলে ভর্তি হতে চাও সেটা স্বপ্ন দেখবা। যেটা চিন্তা করেছো। আবার চোখ বন্ধ করো। 1 2 3 4 5 খোলো। তুমি কোথায় পড়তে চাও? ঢাকা কোথায় পড়তে চাও? স্পেসিফিক করে বলবা যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। বলো, লোক এট মি। বুয়েটে, গুড। তুমি? ঢাকা মেডিকেল। তোমাদের প্রত্যেকে একটা স্বপ্ন দেখেছো। বসো। তোমাদের কাজ হবে যে স্বপ্নটা দেখেছো, তোমাদের যে টেবিল আছে, টেবিলের সামনে সুন্দর করে লিখে রাখবা যে আমি ডাক্তার হতে চাই, আমি বুয়েটে পড়তে চাই। আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বুয়েটে পড়তে চাই। আমি ডাক্তার হতে চাই, আমি ঢাকা মেডিকেলে পড়তে চাই। পারবা তো? পারবা কি না? এবং ছেলেরা যে মানিব্যাগ ব্যবহার করো, মানিব্যাগ যেখানে তোমার ছবি রাখো না, আল্লাহর হস্তে সেখানে তোমার ছবি রাখো না। আল্লাহর হস্তে সেখানে ছবি রাখো না। কি রাখবা? তোমার স্বপ্নটা লিখে রাখবা যে তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, সেটা লিখে রাখবা। মেয়েরা তোমরা সবচেয়ে বেশি কি দেখো? আয়না দেখো, ঠিক না? আয়নার কর্নারে লিখে রাখবা আমি ডাক্তার হতে চাই, যেন প্রতিদিন তুমি তোমার স্বপ্নকে একবার দেখো। পৃথিবীর গবেষণা আছে, যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটা লিখে রাখে তারা 99% সফল হয়। বুঝতে পেরেছ? পারবা তো? মানিব্যাগ রেখে, দামি মানিব্যাগ কিছুদিন আগে ভারতে দেখেছো, আইফোনের জন্য আত্মহত্যা করেছে, দেখেছো না? ভিডিওটা দেখেছো না? আইফোনের জন্য পাহাড় থেকে লাফ দিয়েছে, বাবা সহ লাফ দিয়েছে, পরে মা কষ্ট পেয়ে মা নিজেও লাফ দিয়ে 3টা জীবন শেষ। এই আইফোনের পিছনে দৌড়াইও না, ব্র্যান্ডের পিছনে দৌড়াবা না, নিজেকে ব্র্যান্ড বানাও। দেখবা যাদের পিছনে তুমি দৌড়াচ্ছ প্রত্যেকে তোমার পিছনে দৌড়াবে। APJ আবুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। ব্র্যান্ডের পিছনে, আল্লাহর ওয়াস্তে তুমি যদি ব্যর্থ হও
এই সুটেড বুটেড তোমার জন্য পরিহাস। আর তুমি যদি সফল হও, ছেঁড়া পাঞ্জাবি তোমার জন্য ইতিহাস। আল্লাহর ওয়াস্তে ব্র্যান্ডের পিছনে দৌড়াবা না। ব্র্যান্ডের চেয়ার খোঁজা দরকার নাই, সিংহাসন খোঁজা দরকার নাই। সিংহ হও, যেখানেই বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে। আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 14 গ্রামের ছেলেমেয়েরা, বড় করে স্বপ্ন দেখো, পৃথিবীকে নেতৃত্ব দিবা। মনে রাখবা, শুধুমাত্র পেশা, অনেকের রাজনীতিবিদ হওয়ার চিন্তা করো, রাজনীতিবিদ হওয়ার চিন্তা করার দরকার নেই। বাংলাদেশের সবচেয়ে বড় পেশা কিন্তু এখন রাজনীতিবিদ। বাংলাদেশের সবচেয়ে বড় পেশা। আল্লাহর ওয়াস্তে রাজনীতিবিদ হলে গাড়ির পিছনে দৌড়াইতে হবে আজীবন। রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করো না। রাজনীতিবিদদেরকে জিজ্ঞেস করো যে আপনি গাড়িটা পাইছেন কোথায়, কতজন আছে আমাদেরকে গাড়ি দিয়ে দেয়। মানে বাংলাদেশের সবচেয়ে মজাদার পেশা হচ্ছে রাজনীতিবিদ, যার পড়াশোনাও লাগবে না, টাকাও লাগবে না, শুধু গাড়ির পিছনে দৌড়াইলেই তুমি রাজনীতিবিদ হতে পারবা। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শিক্ষা নাও। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট হয়েছেন, একটা শিক্ষক থেকে প্রেসিডেন্ট হয়েছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ছাত্র ছিল, পরবর্তী বিসিএস ক্যাডার ছিল, তারপরে রাজনীতিতে আসছে। তোমরা যোগ্য হয়ে যদি রাজনীতিবিদ হতে চাও, তারপরে তোমরা পড়াশোনা ভালো অবস্থায় গিয়ে তারপর রাজনীতিতে আসো, দেখবা শিক্ষক থেকে প্রেসিডেন্ট হয়ে যেতে পারবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? আমি তোমাদেরকে আরেকটা পরামর্শ দিয়ে শেষ করব। আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের বিওয়ার অ্যাবাউট দ্য ফ্রেন্ড। বন্ধু সিলেকশনে তোমাদেরকে সচেতন হইতে হবে আল্লাহর ওয়াস্তে। মনে রাখবা, যতগুলো গবেষণা আসছে, সবচেয়ে বড় সব গবেষণায় দেখা গিয়েছে যারা বন্ধু নির্বাচনে ব্যর্থ হয়েছে, আমাদের এখানে অভিভাবক যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তান কাকে বন্ধু নির্বাচন করেছে এটা একটু দেখবেন। তোমার বন্ধুর নির্বাচন ক্ষেত্রে সাবধান হবা। তুমি যদি নামাজি বন্ধু বানাও, তাহলে তুমি নামাজ না পড়লেও তুমি মসজিদে যাবা। তুমি যদি একটা ধূমপাই বন্ধু বানাও, তুমি সিগারেট না খেলেও তোমার গায়ে ধূমপাই গন্ধ আসবে। তুমি বাসায় যাবা, মা বলবে বাবা তুই কি সিগারেট খেয়ে আসছিস, অত তুমি খাও নাই, তোমার বন্ধু সিগারেট খায়। এই জন্য বন্ধু, এই যে মাদকাসক্ত হচ্ছে, সমাজে তার বাবা মাকে হত্যা করছে, ঐশীর মতো মেয়ে বাবা মাকে হত্যা করছে, কেন? শুধুমাত্র মাদকাসক্ত হওয়ার কারণে। আর মাদকাসক্ত হওয়ার জন্য শুরুতে তোমাকে সিগারেট অফার করবে, এরপরে তোমাকে বাবা অফার করবে, এরপর তোমাকে একটা একটা করে বাড়বে। বুঝতে পেরেছ? এই জন্য মাদকের কাছে যে যাবা না। যে মুখে ডাকো মা, সে মুখে মাদক না, মনে রাখবা। যে মুখে তুমি তোমার মাকে ডাকো। বাংলাদেশে প্রচুর মেধাবী শিক্ষার্থী নষ্ট হয়ে গেছে শুধুমাত্র মাদকের কারণে। আল্লাহর রাস্তায় সেখানে যাবা না। এই জন্য বন্ধু সিলেকশনের ক্ষেত্রে তুমি যদি একটা মেধাবীর সাথে বন্ধুত্ব রাখো, তাহলে তুমি ভালো জায়গায় যেতে পারবা। পারবা তো ইনশাল্লাহ? বন্ধুর ক্ষেত্রে মনে থাকবে তো তোমাদের? হ্যাঁ। আর এই যে মা বাবাগুলো আছে, এখানে অনেক কষ্ট করে আসছে। তোমাকে যে আজকে 17-18 বছর তোমাদের পিছনে, আল্লাহর ওয়াস্তে আমি একজন আইনজীবী হিসেবে বলছি, তোমাদের মতো মেয়েরা, মেধাবী মেয়েরা শুধুমাত্র সঙ্গ দোষে প্রেমে পড়ে এ অল্প বয়সে পালিয়ে যাও, পরবর্তীতে মামলা করো মা বাবার বিরুদ্ধে। আল্লাহর ওয়াস্তে এটা করবা না। ছেলেরা আল্লাহর ওয়াস্তে এটা এখন করবা না। তোমাদের এখন সময় না। তুমি ভালো জায়গায় যাও। বলা হয় যে আমরা যখন মাদক খাই, আমাদের ব্রেনের ডোপামিনের হরমোন হয় প্রায় 200। আমরা মাকে বউ ডাকি, বউকে মা ডাকি, মাদক। আর কেউ যদি প্রেমে পড়ে, তার ডোপামিনের পরিমাণ হয় 300। তাহলে এই যে মাথার মধ্যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় দিয়ে তুমি সফল হবা? জীবনও হবা না। এই জন্য আল্লাহর ওয়াস্তে তোমরা পড়াশোনা করো। কোন জায়গায় যাওয়া চিন্তা করতে পারবো না। অনেক মেধাবী মেয়েরা দেখেছি, অনেক মেধাবী ছেলেদেরকে দেখেছি, শুধুমাত্র সঙ্গদোষের কারণে এ অল্প বয়সে পালিয়ে গিয়েছে, পরে জীবনটা শেষ। এই বয়সের যতগুলো প্রেম হয়, বিয়ে হয়, আমরা দেখেছি তার 80% ডিভোর্স হয়ে যায় 35-40 বছর বয়সে। এই জন্য এখন এত আবেগে যাবা না। এটাকে বলে ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার, আবেগের ধাক্কা। এটা কাজে লাগাবেন আল্লাহর ওয়াস্তে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? বন্ধুরা বলে যে এপিজে কালাম আরেকটা কথা বলেছেন, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি একটি পাখি পুষলাম, বড় হওয়ার পর চলে গেল। পরে একটি আমি গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি সবাই আবার ফিরে আসছে। তোমার এখন বন্ধুরা, তুমি যদি স্মার্টফোন ব্যবহার না করো তাহলে বলবে যে আনস্মার্ট। তুমি যদি প্রেম না করো বলে আনস্মার্ট। সিগারেট না খেলে আনস্মার্ট বলবে। কিন্তু আল্লাহর ওয়াস্তে তার কথা শুনে রাখো, একদিন তোমার বন্ধুরা তুমি যখন সফল হবা, তোমার সাথে ছবি তুলে সেলফি দিয়ে বলবে যে বন্ধু আমার সফল, বন্ধুর সাথে একখানা ছবি। পারবা তো ইনশাল্লাহ? আর এই মোবাইলটা ব্যবহারে সাবধান হবা। এই মোবাইল তৈরি করেছে, আমরা মোবাইলকে কন্ট্রোল করব।
কিন্তু আমরা এখন দেখি মোবাইল আমাদেরকে কন্ট্রোল করছে। একটা রিলস দেখতে গিয়ে দেখো যে বিদ্যাঙ্গুলি এভাবে করতে গিয়ে 3 ঘন্টা এভাবে করবা, তোমার ব্যথা লাগবে না হাতে। মনোবিজ্ঞানীরা, মনোবিজ্ঞানী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে তাদের পিছনে, যেন তোমরা মোবাইলের মধ্যে তোমাদেরকে আটকে রাখে। ফেসবুক দেখছো না, ফেসবুক লোগো দেখছো, লোগোটা এভাবে তোমার মাথার নিচের দিকে রাখবে তোমাকে, এই জন্য ফেসবুক লোগো দেওয়া হয়েছে এভাবে। ফেসবুক এবং মোবাইল, আল্লাহর ওয়াস্তে, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারপরে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম। তোমাদের অনুরোধ থাকবে, ব্যবহার করবা না বলবো না, করো, কিন্তু একটা লিমিটে করো, একটা নির্দিষ্ট সময়ে করো। এটা যেন তোমাকে কন্ট্রোল না করো, তুমি এটাকে কন্ট্রোল করো। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? সবাই দাঁড়াও, আবার দাঁড়াও, শেষ। সামনে একটা হাত নাও, আমার সাথে একটা ওত করবা, সামনে একটা হাত নাও, সবাই লাউডলি বলবা, 14 গ্রামের ছেলে মেয়েরা বলো, আমি ওয়াদা করছি, আরো জোরে হবে, বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না, যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই করব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না, যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই করব। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।